এক তান্ত্রিকের অশুভ শক্তি, এক মানুষরূপী শয়তান সাপ, আর শুরু হয় এক প্রেম যা ছিল লোভনীয় কিন্তু সর্বনাশা। এটা শুধুই একটি ভালোবাসার গল্প নয়, এটা এক সাধারণ মেয়ের আত্মত্যাগ, এক পিতার সন্তান হারানোর অসীম বেদনা, আর অজস্র মানুষের রক্তে লেখা এক অভিশপ্ত অধ্যায়। এই গল্পে মোহ, প্রতারণা, ভয় আর মৃত্যু আছে, আর শেষ পর্যন্ত প্রশ্ন রয়ে যায়, ভালোবাসা কি সত্যিই মুক্তি দিতে পারে? দর্শক, চলুন শুরু করি আজকের মুভি নিয়ে এক চমৎকার যাত্রা। মুভির শুরুতে একটি ভয়ানক কবরস্থানের দৃশ্য দেখানো হয়। সেখানে দুইজন মাতাল অবস্থায় এসে হাজির হয়। তারা মাতাল হয়ে কবরস্থানের ভেতরে হাঁটতে থাকে। হঠাৎ একটি বিশাল সাপ এসে তাদের কামড়ে দেয়। সাপের কামড় খাওয়ার সঙ্গে সঙ্গেই তারা মারা যায়। তাদের মুখ শুকিয়ে যায়, যেন শরীরের সমস্ত শক্তি শুষে নেওয়া হয়েছে। কিছুক্ষণ পর আবার দুইজন লোককে কবরস্থানে প্রবেশ করতে দেখা যায়। তাদের একজনের নাম নাসাং। সে একজন তান্ত্রিক। সে এমন এক ধরনের মন্ত্র জানে যার মাধ্যমে মাথা কাটা কোনো মানুষকে আবার সুস্থ করে তুলতে পারে। মানে যদি কেউ কারো মাথা কেটে ফেলে, তাহলে নাসাং সেই মাথা ও শরীর একসাথে এনে মন্ত্র পড়ে ঠিক করে দিতে পারে। তার সঙ্গে ছিল একজন সহকারী। তারা কবরস্থানে এসেছিল যদি কোনো মাথা কাটা মৃতদেহ পায় সেই উদ্দেশ্যে। হঠাৎ তারা আগে সেই দুই মৃতদেহ দেখতে পায় এবং ভয় পেয়ে যায়। সেখান থেকে সরে যাওয়ার সময় তারা একটি কবরের পাশে একটি মেয়েকে বসে থাকতে দেখে। নাসাংকে দেখে মেয়েটিও ভয় পেয়ে যায়। নাসাং মেয়েটিকে শান্ত করে বলে, আমি শহর থেকে এসেছি এবং আমি আত্মাকে শরীরের সাথে এক করতে পারি। মেয়েটি নিজের পরিচয় দেয়, তার নাম সিউমি। সে জানায় কিছুদিন আগে তার ছোট বোনকে কেউ হত্যা করেছে। সিউমি অনুরোধ করে যদি সম্ভব হয় তাহলে যেন নাসাং তার বোনকে ফিরিয়ে দেয়। নাসাং রাজি হয়ে যায়। এরপর সিউমি তাদেরকে নিজের বাড়িতে নিয়ে যায় এবং মৃতদেহটি দেখায়। তারপর সিউমি অন্য একটি রুমে চলে যায়। মৃতদেহটির পাশে একটি বক্স ছিল যেখানে মাথাটি রাখা ছিল। নাসাং যখন বক্সটি খুলে দেখে তখন বুঝতে পারে মেয়েটির মুখ সিউমির মতোই। তখন সে ভাবে হয়তো তারা যমজ বোন। এরপর নাসাং তার কাজ শুরু করে এবং মন্ত্র পড়তে থাকে। কিছুক্ষণের মধ্যেই মৃতদেহের আত্মা ফিরতে শুরু করে। বাইরে হঠাৎ বিদ্যুৎ চমকাতে থাকে, কিন্তু সেটা নাসাং এর মন্ত্রের কারণে নয়। এই দৃশ্য দেখে নাসাং ও তার সহকারী আতঙ্কিত হয়ে পড়ে। হঠাৎই তারা দেখতে পায় সিউমির বোনের মৃতদেহটি হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছে। তারা কিছুই বুঝতে পারছিল না ঠিক কি হচ্ছে। এরপর হঠাৎ সেই মৃতদেহটি আবার তাদের সামনে হাজির হয়, কিন্তু এবার সেটা ছিল না কোনো সাধারণ দেহ। এটা ছিল এক ভয়ানক জাদুকরী নাগিনী, যে নিজের কাটা মাথা হাতে ধরে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। এখানে বোঝা যায় এটা আদতে কোনো মানুষ ছিল না। এটা ছিল এক বিষাক্ত শক্তিশালী জাদুকরী নাগিনী, যার মাথা বহু বছর আগে এক মহানতান্ত্রিক আলাদা করে এই জায়গায় বন্দি করে রেখেছিল। সিউমির আত্মা মূলত নাসাংকে মিথ্যে বলে এখানে নিয়ে এসেছিল, যাতে সে নিজের দেহ ফিরে পেতে পারে। এরপর নাগিনী নাসাংয়ের সহকারীকে মেরে ফেলে, তবে নাসাংকে কিছু করে না, কারণ তার কারণে সে পুনর্জীবন ফিরে পেয়েছে। এরপর সে একটি জাদু করে নাসাংয়ের সব স্মৃতি মুছে ফেলে এবং তাকে একটি পতিতালয়ে পাঠিয়ে দেয়। নাসাং সেখানে সারা রাত কাটিয়ে পরদিন সকালে নিজের বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে দেখে একটা মেয়ে তার স্ত্রীর সাথে কথা বলছে, আর এই মেয়েটি হচ্ছে নাগিনী। তবে নাসাং সবকিছু ভুলে যাওয়াতে সিউমির কথা মনে নেই। এইখানে আমরা পরিচিত হই তার স্ত্রী জেরিনের সাথে। নাগিনী নিজেকে অসহায় বলে জানায়। তখন নাসাংয়ের স্ত্রী মানে জেরিন মায়াবশত তাকে সাহায্য করতে চায়। তারা নাগিনীকে তাদের পুরনো একটি বাড়িতে থাকার ব্যবস্থা করে দেয়। এরপর থেকে শুরু হয় নাগিনীর আসল খেলা। সে প্রতি রাতে একজন করে শহরের মানুষ হত্যা করতে থাকে। তার শিকারদের শরীর পুড়ে কয়লার মতো হয়ে যায়। অন্যদিকে শহরের রাজাকে দেখানো হয়। রাজা একজন ভীতু ও কিছুটা বোকা প্রকৃতির মানুষ ছিলেন। তিনি ভূত পেত আত্মা খুব ভয় পেতেন। একসময় তিনি জানতে পারেন পাশের শহরে একের পর এক মানুষ অদ্ভুতভাবে মারা যাচ্ছে। লোকেরা বলছে এগুলো আত্মা বা পেতনির কাজ। এতে রাজা আতঙ্কিত হয়ে পড়েন এবং নিজের নিরাপত্তার জন্য সৈন্য প্রস্তুত করে বলেন যেন প্রয়োজনে তাকে রক্ষা করা হয়। এদিকে এক রাতে নাসাং ডিনারের সময় নাগিনীকে ডাকার জন্য তার ঘরে যায়। তখন নাগিনী গোসল করছিল, আর বাইরে থেকে নাসাং এই দৃশ্য দেখতে পায়। তবে নাগিনী এতে রেগে যায় না, বরং সে নাসাং এর কাছে আসে এবং মিষ্টি ব্যবহার করে কথা বলে। এখান থেকে বোঝা যায় নাগিনী এখন আর কেবল প্রতিশোধ পরায়ণ নয়, সে নাসাং এর প্রতি ভালোবাসা অনুভব করতে শুরু করেছে। সে বুঝে গেছে সে এখন শুধু মানুষ হত্যা করতে চায় না, সে চায় নাসাংকে তার স্বামী হিসেবে পেতে। এদিকে গল্পে নতুন করে প্রবেশ করে লিউ নামের আরেকজন তান্ত্রিক। লিউর কাজই হলো দুষ্ট আত্মা এবং অশুভ শক্তিকে ধ্বংস করা। সে অনেক দূর থেকেই খারাপ আত্মাদের উপস্থিতি টের পেতে পারে। একসময় সে নাগিনীর উপস্থিতি টের পায় এবং সরাসরি সেই এলাকায় চলে আসে। সেখানে গিয়ে দেখে
অনেক মৃতদেহ পড়ে আছে। ঠিক তখনই নাগিনী তার উপর হামলা করে। লিও নিজেকে সামলে নেয় এবং তাদের মধ্যে একটি তীব্র লড়াই শুরু হয়। এই যুদ্ধ অনেকক্ষণ ধরে চলতে থাকে, তবে লিওর তান্ত্রিক ক্ষমতা অনেক বেশি হওয়ায় এক পর্যায়ে সে নাগিনীকে গুরুতর আহত করে। নাগিনী আহত অবস্থায় সেখান থেকে পালিয়ে যায়। সে খুব দুর্বল হয়ে পড়েছিল এবং বেঁচে থাকার জন্য মানুষের রক্তের প্রয়োজন ছিল। তার পরবর্তী টার্গেট হয় জেরিন, মানে নাসাংয়ের স্ত্রী। তবে সুযোগের অভাবে সে জেরিনকে তখনই কিছু করতে পারে না, বরং জেরিন তাকে বন্ধু ভেবে নিজের ব্যক্তিগত কথা শেয়ার করে। সে জানায় সে কখনো মা হতে পারবে না। এই কথা শুনে নাগিনী বলে, এটা কোনো ব্যাপার না, আমি তোমাকে কিছু ঔষধ দেব যা খেলে তুমি মা হতে পারবে। জেরিন এতে খুশি হয় এবং পরদিন সকালে নাগিনী রুমে যায়। নাগিনী তাকে বিছানায় শুয়ে অজ্ঞান করে ফেলে এবং প্ল্যান করে তাকে খেয়ে ফেলবে। তবে সে সেটা তখনই করে না, তার পরিকল্পনা ছিল ধীরে ধীরে তাকে শেষ করার। রাতের দিকে নাগিনী যখন একজন মানুষকে শিকার করে ফিরছিল, তখন দুইজন সিপাহী তাকে দেখে ফেলে এবং অনুসরণ করতে করতে নাগিনীর বাড়িতে চলে আসে। তারা দরজার ফাঁক দিয়ে দেখে জেরিন ঘুমিয়ে আছে আর নাগিনী তার আসল রূপে ফিরছে। তারা দেখে নাগিনী নিজের চামড়া ছাড়িয়ে সত্যিকারের রূপে এসে জেরিনের শরীরে বিষ ঢুকিয়ে দিচ্ছে। এই ভয়ানক দৃশ্য দেখে সিপাহী দুজন জ্ঞান হারিয়ে ফেলে। পরদিন সকালে জেরিনের জ্ঞান ফিরে আসে, কিন্তু সে খুব দুর্বল হয়ে পড়ে। তখন নাগিনী মানুষের হৃদয় রান্না করে তার রক্ত জেরিনকে খেতে দেয়। এর পরের দৃশ্যে দেখা যায় রাতে জেরিন নাসাং এর জন্য সাজগোজ করছিল। তখন নাসাং তার কাজ শেষ করে বাড়ি ফিরে আসে, তবে সে একটু দুষ্ট পাগলা পানি খেয়েছিল, তাই একটু মাতাল অবস্থায় ছিল। এরপর নাসাং জেরিনকে একটি দামি হেয়ারব্যান্ড উপহার দেয়। এটা পেয়ে জেরিন খুব খুশি হয়, কিন্তু হঠাৎ নাসাং জেরিনকে নাগিনী ভেবে ফেলে। সে নিজের স্ত্রীকে না দেখে কল্পনায় নাগিনীকে দেখছিল। এখানে আমরা বুঝতে পারি নাসাং আগের দিন গোসলরত অবস্থায় নাগিনীকে দেখে তার প্রতি এক ধরনের আকর্ষণ জন্ম নেয়, যা তাকে ধীরে ধীরে প্রভাবিত করে। এরপর নাসাং এবং জেরিনের মধ্যে ঘনিষ্ঠ মুহূর্তে হঠাৎ নাসাং ভুল করে নাগিনীর নাম উচ্চারণ করে ফেলে। এটা শুনে জেরিন রেগে যায় এবং খুব কষ্ট পায়। রাগের বশে সে নাসাং এর দেয়া উপহার হেয়ারব্যান্ডটি নিয়ে নাগিনীর রুমে যায়। সে তাকে সেটি দিয়ে আসতে চায়। তখন নাগিনী রুমে ছিল না। জেরিন ব্র্যান্ডটি রেখে ফিরে যাওয়ার সময় হঠাৎ একটা বাজে গন্ধ টের পায়। সে আলমারির সামনে এগিয়ে গিয়ে দরজা খুলে দেখে সেখানে দুইটি মৃতদেহ রাখা, আর এইখানে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। দেখা যায় এই মৃতদেহ দুটি সেই দুই সিপাহীর যারা আগের রাতে নাগিনকে অনুসরণ করে এখানে এসেছিল এবং সেই ভয়াবহ দৃশ্য দেখে জ্ঞান হারিয়েছিল। পরে দেখা যায় নাগিনী সেই মানুষগুলোকে মেরে ফেলেছিল এবং তাদের দেহ আলমারিতে লুকিয়ে রেখেছিল। এরপর তাদের হৃদয় রান্না করে জেরিনকে খেতে দিয়েছিল। এই দৃশ্য দেখে জেরিন ভীষণ ভয় পেয়ে যায়। ঠিক তখনই নাগিনী সেইখানে চলে আসে, তবে জেরিন কিছু না বলে দ্রুত সেইখান থেকে বেরিয়ে যায়। নাগিনী বুঝে ফেলে যে জেরিন মৃতদেহগুলো দেখে ফেলেছে। পরদিন সকালে নাসাং আগের রাতের ঘটনার জন্য জেরিনের কাছে ক্ষমা চায়। তখন জেরিন বলে, আমার বড় ভুল ছিল ওকে ওইখানে থাকতে দেওয়া। এরপর নাসাং মন খারাপ করে কাজে বেরিয়ে পড়ে। রাস্তায় তার সঙ্গে লিওর দেখা হয়। লিও নাসাংকে বলে, তোমার শরীরে বিষাক্ত সাপের গন্ধ আছে, তোমার সামনে বড় বিপদ আসছে, তোমার উপর একটা কালো ছায়া রয়েছে, চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি। কিন্তু নাসাং লিওকে উপেক্ষা করে চলে যায়। এদিকে জেরিন রাজাকে খবর পাঠায় যে তার বাড়িতে একজন অপরাধী আছে যে মানুষ হত্যা করেছে। খবর পেয়ে রাজার সৈন্যরা নাসাং এর বাড়িতে গিয়ে তল্লাশি চালায় এবং শেষ পর্যন্ত তারা নাগিনীকে ধরে রাজার কাছে নিয়ে আসে। রাজা এবং সেখানে উপস্থিত সবাই নাগিনীকে দেখে হতবাক হয়ে যায়। তার সৌন্দর্যে সবাই মুগ্ধ হয়ে পড়ে। তখন নাগিনী রাজাকে বলে, আমাকে কেন ধরে এনেছো জানি না, তবে এই শহরে একজন মানুষরূপী সাপ রয়েছে যে সবাইকে মেরে ফেলছে, এমনকি সে রাজাকেও মারতে পারে। তাকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করে শেষ করতে হবে। তাকে মারার একটি উপায়ও আছে। এই কথা শুনে রাজা ভয় পেয়ে যায় এবং লুকিয়ে থাকতে শুরু করে। অন্যদিকে নাসাং যখন তার কাজ শেষ করে বাড়ি ফিরে আসে, জেরিন তখন তাকে সব ঘটনা জানায়, কিন্তু নাসাং তা বিশ্বাস করে না। তখন জেরিন আলমারি খুললে তাকে মৃতদেহগুলো দেখাতে চায়, কিন্তু সেগুলো সেখানে আর ছিল না। নাসাং জেরিনকে ভুল বুঝে সেখান থেকে চলে যায় এবং রাজপ্রাসাদে যায়। সেইখানে তার নাগিনীর সঙ্গে দেখা হয় এবং সে জেরিনের কাজের জন্য দুঃখ প্রকাশ করে। তখন নাগিনী নাসাংকে বলে, আসল হত্যাকারী আমার নিজের বোন, সে একজন মানুষরূপী নাগিন, এখন সে তোমার স্ত্রীর উপর ভর করেছে। এই কথা শুনে নাসাং খুব অবাক হয়ে যায়। অন্যদিকে দেখা যায় হঠাৎ জেরিনের শরীর খুব খারাপ লাগতে শুরু করে। সে প্রচন্ড যন্ত্রণায় চিৎকার করতে থাকে। ঠিক সেই সময় নাসাং ও রাজার সৈন্যরা তার বাড়িতে আসে। তারা এসেছে নাগিনীর কথায় মানুষরূপী সাপকে ধরতে, অর্থাৎ তাদের উদ্দেশ্য জেরিনকে ধরা। তখন জেরিন ঘরের ভেতর থেকে বেরিয়ে আসে আর দেখা যায় তার চেহারা পুরোপুরি বিকৃত হয়ে গেছে। একজন মানুষের মতো নয়, বরং অদ্ভুত এক জানোয়ারের মতো দেখতে হয়েছে।
তার চেহারা দেখে মনে হয় যেন কোনো আত্মা বা প্রেতাত্মা। আসলে এই অবস্থার জন্য দায়ী ছিল নাগিনী। সে জেরিনকে বলেছিল এটি বাচ্চা হওয়ার ঔষধ, কিন্তু বাস্তবে সেটি ছিল এক ধরনের বিষ। সেই বিষই জেরিনের শরীরে এই পরিবর্তন ঘটিয়েছে। এরপর দেখা যায় নাসাং নিজেও জেরিনকে চিনতে পারে না। সে ভুল করে জেরিনকে নাগিনী ভেবেই প্রথম আঘাত করে। তারপর বাকি সৈন্যদের সঙ্গে মিলে একের পর এক তলোয়ার দিয়ে আঘাত করে। জেরিন তখন প্রাণ বাঁচানোর জন্য সেইখান থেকে পালিয়ে যায়। এই ঘটনার পর রাজা নিজেই নাগিনীর সঙ্গে দেখা করে এবং জানতে চায় কিভাবে এই সাপকে অর্থাৎ জেরিনকে মেরে ফেলা যায়। তখন নাগিনী বলে এই সাপ প্রতিদিন সকালে মানুষের রক্ত খেয়ে নাস্তা করে, তাই তাকে ফাঁদে ফেলার জন্য কুকুর বা অন্য কোনো পশুর হৃদয় ব্যবহার করে টোপ রাখা যাবে। জঙ্গলের বিভিন্ন জায়গায় হৃদয়ের টুকরো রেখে দিলে সে নিজে সেগুলো খুঁজতে বের হবে। এইখানে বোঝা যায় নাগিনী প্রতিদিন জেরিনকে মানুষের হৃদয়ে রক্ত খাওয়াতো, ফলে সেটাই জেরিনের অভ্যাসে পরিণত হয়েছে। এরপর পরিকল্পনা অনুযায়ী যখন নাগিনী ধরা পড়বে তখন তাকে পানিতে ডুবিয়ে আগুনে জ্বালিয়ে শেষ করতে হবে। এমনটাই ছিল আসল নাগিনী অর্থাৎ সিউমির বুদ্ধি। রাজা সিউমির কথা মতো সব প্রস্তুতি নেয় এবং জঙ্গলে ফাঁদ পেতে রাখে। এদিকে দেখা যায় নাসাং তার কল্পনায় জেরিনকে দেখতে পায়। সেই কল্পনায় জেরিন বলে তুমি আমাকে চিনতে পারোনি, আমি তোমার ভালোবাসা। এই কথা শুনে নাসাং খুব আবেগে পড়ে যায় এবং তখনই জঙ্গলে গিয়ে জেরিনকে খুঁজতে শুরু করে। সে অনেক চিৎকার করে জেরিনকে ডাকে এবং তাকে ফিরে আসার অনুরোধ করে। জেরিন লুকিয়ে সবকিছু দেখছিল। ঠিক তখনই সেখানে নাগিনীও এসে হাজির হয়। সে জেরিনকে বলে এখন নাসাং কেবল আমার হবে, তবে এই কষ্টের মাঝেও তোমাকে একটা ভালো খবর দিতে চাই। তুমি জানো না তুমি সত্যি মা হতে চলেছ। এই কথা শুনে জেরিন কেঁদে ফেলে, কিন্তু তখন তার কিছুই করার ছিল না, কারণ সে বুঝে যায় নাগিনী তাকে কিংবা তার সন্তানকে বাঁচতে দেবে না। নাগিনী চলে গেলে জেরিন আশেপাশে হৃদয়ের গন্ধ পায়। সেটি ছিল আসলে সৈন্যদের তৈরি ফাঁদ। সেই গন্ধ অনুসরণ করে সেইখানে গেলে ফাঁদে পড়ে যায়। এরপর সৈন্যরা তাকে ধরে একটি কৃত্রিম লেকের মধ্যে ডুবিয়ে দেয়। যন্ত্রণায় জেরিন চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে নাসাং সেখানে ছুটে আসে এবং সৈন্যদের অনুরোধ করে জেরিনকে ছেড়ে দিতে। জেরিন অসহায়ভাবে তাকিয়ে থাকে। ঠিক তখনই এক সৈন্য জেরিনের শরীরে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই জেরিন পুড়ে যায় এবং মারা যায়। এই দৃশ্য নাসাং নিজের চোখের সামনে দেখে এবং কান্নায় ভেঙে পড়ে। অনেকক্ষণ পর যখন জেরিনের দেহ পানি থেকে তোলা হয় তখন দেখা যায় তার সঙ্গে একটি শিশুর মৃতদেহ আছে। সেই দৃশ্য দেখে নাসাং আর নিজেকে ধরে রাখতে পারে না। তার সবকিছু এক মুহূর্তেই শেষ হয়ে গেছে। এই বেদনা সে মেনে নিতে পারে না। এরপর দৃশ্যের পরিবর্তন হয়। যন্ত্রণার পর শুরু হয় আনন্দের মুহূর্ত। দেখা যায় নাগিনীর শেষ ইচ্ছা পূরণ হয়েছে, তার নাসাংয়ের সঙ্গে বিয়ে হচ্ছে। তারা দুইজনই বেশ খুশি। দেখে মনে হয় না কিছুদিন আগেই নাসাং তার স্ত্রী জেরিনকে হারিয়েছে। বিয়ের পর একদিন নাসাং হেসে নাগিনীকে একটু দুষ্ট মেজাজের পানি খেতে দেয়। পানি খাওয়ার কিছুক্ষণ পর হঠাৎ নাগিনী যন্ত্রণায় চিৎকার করতে থাকে। এরপর দেখানো হয় ফ্ল্যাশব্যাকে যখন নাসাং জেরিনের মৃতদেহ নিয়ে কাঁদছিল তখন লিউ সেখানে গিয়ে সবকিছু খুলে বলে। সে জানায় জেরিন ছিল না আসল নাগিনী, বরং সিউমি ছিল আসল নাগিনী। তখন লিউ নাসাংকে পরামর্শ দেয় সে যেন নাগিনীকে বিয়ে করে এবং সুযোগ বুঝে তার দেয়া বিষ মিশিয়ে দেয়। নাসাং সেই পরিকল্পনা মতোই কাজ করে। নাগিনী তখন যন্ত্রণায় চিৎকার করতে করতে সেই জঙ্গলের কবরস্থানে ছুটে যায় যেখানে জেরিনকে হত্যা করা হয়েছিল। সেখানে তার জন্য ফাঁদ পাতা ছিল। সৈন্যরা তাকে বন্দি করে, তার গায়ে তেল ঢেলে দেয়। নাগিনী ব্যথায় চিৎকার করে, কিন্তু এরপর প্রচন্ড রেগে গিয়ে সে সমস্ত শক্তি নিয়ে সবার উপর আক্রমণ শুরু করে। সে নাসাংকেও আঘাত করে। ঠিক তখনই লিউ এসে পৌঁছায় আর শুরু হয় লিউ ও নাগিনীর মধ্যে ভয়ানক লড়াই। তাদের লড়াইয়ের সময় নাসাং মন্ত্র পড়ে সুইসুতো ছুড়ে দেয় নাগিনীর দিকে এবং তার শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায়। সবাই ভাবে নাগিনী শেষ হয়ে গেছে, কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় নাগিনীর শরীরের টুকরোগুলো আবার একত্র হয়ে যায়। সে আবার আগের মতো শক্তিশালী হয়ে ওঠে। প্রথমে সে লিউকে আঘাত করে দূরে ছুড়ে ফেলে দেয়। লিউ গুরুতর আহত হয়। এরপর নাসাং ও লিউ মিলে শেষ চেষ্টা করে। তারা একসঙ্গে মন্ত্র পড়ে নাগিনীকে আটকে ফেলে। নাসাং তার সবচেয়ে শক্তিশালী মন্ত্র ব্যবহার করে সুই সুতো দিয়ে তাকে বেঁধে ফেলে। এই মন্ত্র এমন শক্তিশালী ছিল যা কাউকে জীবিত করতে পারে, আবার মেরেও ফেলতে পারে। এই দুইজনের মন্ত্রের শক্তিতে নাগিনী আগুনে পুড়ে কয়লা হয়ে যায়। এরপর নাসাং চিৎকার করে বলে ওঠে, জেরিন, আমি তোমাকে অনেক ভালোবাসি। এরপর অনেক বছর কেটে যায়। দেখানো হয় এখন নাসাং বৃদ্ধ হয়ে গেছে। তার একটি দোকান আছে। হঠাৎ একদিন তার দোকানে একজন মহিলা কাস্টমার আসে। আমরা দেখতে পাই সেই কাস্টমার আসলে ছিল নাগিনী। আর এইখানেই মুভির পর্দা ধীরে ধীরে অন্ধকার হয়ে আসে। দর্শক, ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরো সুন্দর সুন্দর মুভি এক্সপ্লেনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।